আসলে অকপটে হচ্ছে এটা একটা রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে এরা তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে বেছে বেছে এইগুলো দিচ্ছে। একটা 7 থেকে 8,000 টাকার প্রজেক্ট, অর্ধেক টাকা কর্মাধ্যক্ষ এবং সভাপতি তার নিজের পকেটে ঢোকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তখনই আমরা বলেছিলাম যে সঠিক লোক পাক, তোমরা নিয়ে কথা নয়, যারা অরিজিনালি যারা মিন ধরে তাদেরকে দেওয়া হোক। যদি মিন ধরার লোক কম থাকে, যারা অ্যাকচুয়ালি চারা মাছ বিক্রি করে, তাদেরকে এই স্কিমের আওতায় আনা হোক। এখানে দলবাজির ব্যাপারই নেই, দলতন্ত্রের কোনো ব্যাপার নেই। এখানে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা নাম পাঠিয়েছেন, বিজেপি নির্বাচিত প্রতিনিধিরাও নাম পাঠিয়েছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লক কার্যালয়ে দুস্থ মৎস্যজীবীদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের মৎস্য দফতর থেকে বিনামূল্যে একটি করে সাইকেল ও একটি করে মাছের বড় হাঁড়ি বিতরণ করা হয়। মৎস্যজীবীদের মধ্যে সাইকেল ও হাঁড়ি বিতরণকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। স্থানীয় বিজেপি নেতা অমলেশ রায় অভিযোগ করে বলেন, শাসক দল প্রকৃত মৎস্যজীবীদের মাছের সরঞ্জাম না দিয়ে দলের কর্মী এবং কর্মদক্ষদের আত্মীয় পরিজনদের মধ্যে তা বিলি করছে। এদের মধ্যে অনেকেই প্রাইভেট ফার্মে চাকরিও করেন। এগরা 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ রিনা সিট, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ, তার স্বামী কালীপদ সিট, জগন্নাথ করবার বাড়ি। কর্মাধ্যক্ষের স্বামী তিনি এটার প্রাপক। মানে বুঝতে পারছেন কতটা দুর্নীতি করা যায়, তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করছে। অনুরাধা রাজ জনস্বাস্থ্য কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ, তার শ্বশুর মশাই রোহিণী রাজ, তিনি বয়স্ক মানুষ, তিনি পাচ্ছেন হাঁড়ি এবং সাইকেল, যিনি বাড়িতে থাকেন, যার কোনো রকম এই কাজের সঙ্গে যিনি যুক্ত নয়। এবং রতন কুমার শাসমল দেশবন্ধু জিপির উড়ি জলকর, তিনি কর্মসূত্রে বাইরে থাকেন এবং সেখানে কোম্পানির কাজ করেন, তাকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে। চিত্তরঞ্জন বারিক দেশবন্ধু, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। এগুলো সব খতিয়ে দেখুন। এবং তারাপদ মাইতি দেশবন্ধু শ্রমিক হিসাবে কাজ করেন। এবং বিজেপির প্রতীকে জয়ী এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শীতাংশু জানা অভিযোগ করে বলেন, যেদিন থেকে এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গেছে সেদিন থেকেই দুর্নীতিমূলক কাজকর্ম চলছে। যারা প্রকৃত মৎস্যজীবী মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য ব্লকের পক্ষ থেকে 30টি সাইকেল ও হাঁড়ি দেওয়ার কথা, অথচ তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পঞ্চায়েত সমিতি দলের লোকেদের সাইকেল ও হাঁড়ি দিচ্ছে। তারা কেউই মৎস্যজীবী নয়, দলীয় স্বার্থ চরিতার্থ করছে শাসক দল। না, এটা তো চলছে, মানে যতদিন থেকে আমাদের কর্মাধ্যক্ষরা ওই অনাস্থার পরে তাদের কর্মাধ্যক্ষ যতদিন থেকে এসছে তৃণমূল পরিচালিত, ততদিন থেকে এই আগ্রাসী মানসিকতা সব ক্ষেত্রে চলছে। বিগত দিনে দেখা গেছে যে আমাদের পূর্তর ক্ষেত্রেও চলেছে। বিভিন্ন আমাদের যে পঞ্চায়েত সমিতি মেম্বার, তাদের স্কিমকে অফ রেখে তারা দলীয়ভাবে স্কিমগুলোকে চালানোর চেষ্টা করছে। যে সহসভাপতিকে 3টে দেওয়া হবে, তারা 27টা দেবে। আমাদের যে একেবারে ক্লিয়ার বক্তব্য ছিল যে প্রত্যেক জনপ্রতিনিধি তারা একটা করে তাদের এলাকা থেকে যারা মিন ধরে তাদের নামগুলো দেওয়া হোক, এটা আমার বক্তব্য ছিল এবং সেটা লেখাও হয়েছে তার স্থায়ী সমিতির রেজুলেশনে। কিন্তু সেটা অগ্রাহ্য করা হয়, যার জন্য আমি সেই 3টে আমার যে কোটা দিয়েছিল আমাকে, সেই 3টে কোটা আমি প্রত্যাখ্যান করি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি। তিনি বলেন, উপযুক্ত সঠিক প্রাপকদের দেওয়া হয়েছে। বিজেপিও তাদের নামের তালিকা দিয়েছিল, তাঁরাও পেয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে আলোচনা করেই এই সরঞ্জাম দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। আমাদের মৎস্যজীবী এলাকার মানুষ মাছ চাষের জন্য দিচ্ছেন, উনি তো প্রত্যেকটা ক্ষেত্রে নাম পাঠান। এবং উনি এটাও দাবি করছেন যে কর্মাধ্যক্ষের আত্মীয়দেরকে দেওয়া হচ্ছে। এটা ভুল তথ্য, এটা একদমই ভুল। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির আলোচনার মাফিক আমরা যারা যোগ্য সেই সমস্ত বেনিফিশিয়ারির হাতে আজকে মৎস্য দপ্তরের উদ্যোগে হাঁড়ি এবং সাইকেল তুলে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পরিবর্তন 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 কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভির সংবাদে আসতে চলেছে
পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন 8 টিভি সংবাদে।